আমাদের সম্মুখে আগমন করছে রমজান মাস। কি মাস? আগামীতে সম্মুখে আমাদের বেশি দিন বাকি নেই বাবা, রমজানুল মোবারক মাস। এই রমজানুল মোবারক মাসে আব্বা আমার অনেক বরকত, নফলের সওয়াব, ফরজ সমাতুল্য, আর এক ফরজের সওয়াব 70 ফরজ সমাতুল্য। যুবক আমার ভালো করে প্লেনের ভিতরে রাখুন বাবা, এক গরিব পরিবারে তার বাচ্চাগুলোকে নিয়ে রোজা রেখেছেন বাবা, কিন্তু ইফতার করবেন, ইফতার করার মতো কোনো খাবার আপনার বাড়িতে জোগাড় নাই। হঠাৎ করে চিন্তা করে আমরা স্বামী স্ত্রীতে নই পানি দিয়ে ইফতার করব, কিন্তু আমার বাচ্চাগুলো কি দিয়ে ইফতার করবে? আমি বাপ, তাদের যদি খেতে না দিতে পারি, ইফতারের খাবার জোগাড় না করতে পারি, তাহলে তো বেকার হয়ে যাবে। ও যুবকেরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের বড় বরকত বর্ণনা করেছেন। যাই হোক না কেন, এমন সময়তে এই চিন্তা ভাবনা করে ওই মুসলমান ভাই তার এক বন্ধুর কথা মনে পড়ে, ধনী ব্যক্তি, তার কাছে যাইয়া বলে, ভাই আমি তোমার বন্ধু, বলো কি হয়েছে? কয়েক ঘন্টা পরে ইফতার হবে, আমার বাচ্চাগুলো রোজা রয়েছে, এজন্য আপনার কাছে এসেছি, কিছু টাকা যদি ধার দিতেন আমি পরে পরিশোধ করে দেব। এখন ধনী বন্ধু, তার টাকার গরম আছে বাবা, চিন্তা করে টাকা দিলে শোধ করবে কেমনে, দিতে চায় না, এমনকি তাকে ফিরিয়ে দেয়, যাও আমি তোমাকে কিছু দিতে পারবো না। সোনা মানিকেরা আমার, এখন মনের ভিতরে চিন্তা, মনের ভিতরে দুঃখ নিয়ে রাস্তা দিয়ে ফিরে আসতেছে বাবা। হঠাৎ আসতে একটা মুসলিমের সঙ্গে তারও বন্ধু বাবা, পরিচয় আছে ভালো, কথা বল, কি ব্যাপার ভাই, কোথায় গিয়েছিলে? গিয়েছিলাম একটু দরকারে, বলো না কি হয়েছে, মনটা কেন খারাপ? সঙ্গে সঙ্গে বলে ফেলে, ভাই রে তুই আমার কলেমার ভাই নই, তুমি হলে মুসলিম, আমি হলাম মুসলমান, তবে আমার মনের দুঃখ কি বলবো ভাই, জেনে রাখো আমার স্ত্রী রোজা, আমিও রোজা, আমার বাচ্চাগুলো রোজা রয়েছে, ইফতারির ব্যবস্থা করতে হবে, খাবার জোগাড় করতে হবে, বাড়িতে খাবার নাই গো ভাই, এই জন্য বড় চিন্তায় চিন্তিত। ওই অমুসলিম বন্ধুটা বলে, ভাই রে আমি যদি তোমাকে টাকা পয়সা দেই, তুমি কি আমার টাকা গ্রহণ করবে? কলেমা পড়নেওয়ালা মুসলমান, তিনি দেখেন উপায় তো আমার নাই, তবে আপনার টাকা তার কাছ থেকে নিলেন, ধার নিলেন বাবা, তার কাছ থেকে ধার নিলেন, ওই টাকা নিয়ে বাজার থেকে খাবার কিনে, বাজার থেকে আপনার কিনা নিয়ে এসে আপনার কিনা ইফতারির আয়োজন করেছেন, খাবার ব্যবস্থা করেছেন। ওরে আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন রোজাদার যখন ইফতারি নিয়ে বসে, ইফতারের সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 60,000 গুনাহগার জাহান্নামীকে ইফতারের সময় জান্নাতি বানায়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিদিন 60,000 করে। আর যেদিন শেষ ইফতার হয়, এখন মনে করুন 60,000 করে যদি হয়, তাহলে 29 দিন হয়ে গেছে, এখন 29 60 কত হয় হিসাব করে দেখেন, 29 60 যদি হয় তাহলে প্রায় কত, ক্যালকুলেটরে হিসাব করে বলো। যাই হোক, হাদিস শরীফে এসেছে ওই শেষ দিন, এই প্রথম থেকে শেষ পর্যন্ত যত মাপ হয়েছে, শেষ ইফতারে আল্লাহ ওই শেষ ইফতারে ততগুলো মাপ দিয়ে দেন, প্রথম থেকে 29 পর্যন্ত যতটা মাপ হয়েছে একদিনে ততটা মাপ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কত? 1000, 1 লক্ষ নাকি বেশি হবে? বেশি হবে। 60,000 প্রতিদিন। ক্যালকুলেটারে পাবে না, ভালো করে দেখো। 60,000 প্রতিদিন, তাহলে 29 দিনে 1,74,00,000। হিসাব করবো কমও বেশি, যা হোক ক্যালকুলেটারে হিসাব, যেটা 1,74,00,000। যদি তাই হয় তাহলে মনে করুন ওই শেষ ইফতারে 1,74,00,000 দুগুণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাদের মাফ করবেন? আল্লাহ গুনাহগারকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন ইফতার করেছে, তারাবি পড়েছে, রাতের বেলা ঘুমিয়ে গেছে, হঠাৎ স্বপ্ন দেখতেছে, আব্বাজি আমার সুন্দর মহল, ও বাবাজি আমার। এমন সময়তে দেখে জান্নাতের ভিতরে যায়, সুন্দর মহল তৈরি করা। এখন এই মহলে দেখা যায় একজনের নাম লেখা আছে বাবা। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ওই জান্নাতের ভিতরে মহলে ঢুকতে যায়, ঢুকতে গিয়ে দেখে তাকে বাধা প্রদান করে, না না তোমার প্রবেশ করা হবে না। কেন প্রবেশ করা হবে না? তোমার কাছে আমার এক বান্দা ইফতারের জন্য টাকা ধার করতে গিয়েছিল, তুমি তাকে ফিরিয়ে দিয়েছিলে, তাড়িয়ে দিয়েছিলে। আজ যদি তুমি ওই তাকে ইফতারের টাকা দিয়ে সাহায্য করতে, তোমার জন্য মহল তৈরি হতো। তুমি জানো না, জানো না এই টাকা যিনি দান করেছে ওই ব্যক্তির জন্য জান্নাতে মহল। জানো না কিতাব বলতেছে ওই রোজাদার স্বপ্ন দেখে রাতের বেলাতে তার ঈমান নসিব হয়েছে, দয়াল নবী এসে কলেমা পড়িয়েছেন। আর রোজাদারকে সম্মান করার জন্য, রোজাদারকে টাকা ধার দেওয়ার জন্য, ইফতারির ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা মহল তৈরি করে দিয়েছে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ কোরআন নোট করুন, এর মানে কি আর ইয়াদ করো, ভালো করে বোঝেন। এটা তাফসিরে জালালাইনের বাবা, তাফসিরে কানজুল ঈমান, তার মানে করছি জালালাইন থেকে দেখাবো, মাযহারি থেকে দেখাবো, ইবনে কাসির থেকে দেখাবো। ख्याल करें और याद करो जब अल्लाह ने नबियों से वादा लिया कि मैं तुम्हें किताब और हिकमत अता करूँगा, फिर तुम्हारे पास वो अजमत वाला रसूल तशरीफ लाएगा। नबी आगमन करबेन, मिलाद अर्थ की আগমন আল্লাহ পাক করেন। কোথায় করেন? 1,23,999 জন নবী পাকের রূহকে একত্রিত করে আল্লাহ পাক আমাদের নবীর মিলাদ বর্ণনা করতেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি যদি খুঁজে না পাও তোমার চোখের দোষ। থেকে বলতেছি আল্লাহর কোরআন মাজিদে মিলাদের বর্ণনা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1,23,999 জন নবীজি নবীগণের রূহকে নিয়ে আল্লাহ পাক মিলাদ পাঠ করতেছেন। ও সোনা মানিকেরা আমার, রূহের জগতে মিলাদ পাঠ করেন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা আল্লাহ পাক বললেন। শুধু তাই নয়, কি বললেন দেখুন। আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন আপনি মন গড়া কথা বলতেছেন। না না না, जो तुम्हारी किताबों की तस्दीक फरमाने वाला होगा, আর তোমরা
তোমাদের প্রতি যে কেতাব আমি দিয়েছি ওই কেতাবের সত্যায়নকারী হবে। তো তুম জরুর জরুর উস পার ঈমান লানাও, তো তোমরা অবশ্যই তার উপরে ঈমান আনবে। আল্লাহ পাক বললেন কত সুন্দর করে, লা তুমিনুনা বিহি ওয়া লা তানসুরুনাহু, তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে। বোঝা গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত নবীদের রূহ হালাতে আমাদের নবীর প্রতি ঈমান আনিয়েছেন। আদম নবীর নবুয়াতের কোনো মূল্য নাই, ইব্রাহিম নবীর নবুয়াতের কোনো মূল্য নাই, মুসা নবীর নবুয়াতের কোনো মূল্য নাই। যত সময় আমাদের নবীর প্রতি ঈমান না এনেছেন কোন নবীর নবুয়াতের কোনো মূল্য নাই। আমার আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে সমস্ত নবীগণের কাছ থেকে আল্লাহ পাক স্বীকৃতি নিলেন আমাদের নবীর প্রতি সব নবী ঈমান এনেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের বলি বাবা, হযরতে আদম আলাইহিস সালামের যুগের উম্মতেরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, কিন্তু আদম নবী নিজে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম নবীর জামানাতে ইব্রাহিম নবীর উম্মতগণ পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবী নিজে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবীর উম্মতগণ পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মুসা নবী নিজে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1,23,999 জন নবী আমাদের নবীর প্রতি ঈমান আনার পরে তারা নবুয়াতের দায়িত্ব পেয়েছেন। আমার সোনামানিকেরাও আমি আপনাদের বোঝাতে চাই ওই নবীগণের যেটা কলেমা, আমরা আখিরি জামানার নবীর উম্মত, আমাদের সেটা কলেমা। ঠিক না ভুল? ঠিক না ভুল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই কলেমা আমাদের তো নাকি? সব নবীরা তো এই কলেমা পড়েছেন। এখন প্রশ্ন জাগতে পারে আমিনুদ্দিন ভাই, সব নবীর যদি এই কলেমা হয়, তারপরে যদি তারা ঈমান নিয়ে আসে, তারপরে যদি তাদের এত হয়, তাহলে আমাদের নবীর কি কলেমা ছিল নাকি? আমাদের নবী কি কলেমা পড়তেন জানার দরকার আছে? আমাদের নবী কি কলেমা পড়তো জানার দরকার নেই? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয় আমি আল্লাহর রাসূল। এটি ছিল আমাদের নবীর কলেমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের হাজি আব্দুল হামিদ বাবুকে হাজি গামছা দিয়ে সম্মানিত করবেন তাইমুর আলী বাবু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিদরা সে ভি নারে তাকবীর, আরো চলে নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, হাজি সাহেব জিন্দাবাদ, হাজি সাহেব জিন্দাবাদ। আরে আমার আল্লাহর কাবা ঘর দেখে এসেছেন, আমার নবীর রওজা দেখে এসেছেন, হাজি সাহেবদের দেখলেও নাকি? আল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন, হাজি সাহেবদের দেখার একটা আদব আছে, আছে না নাই? যখন আপনারা এয়ারপোর্টে গেছেন, অনেকে হাজি সাহেবকে আগাতে তুলতে জাননি নাকি? গেছেন অনেকে। এখন আপনি আর আমি কি করব? হাজি সাহেবকে দেখে আসসালামু আলাইকুম, না বাবা, সালাম তো আপনি দিলেন, পাশাপাশি তার ওই চোখে আপনি হাত দিয়ে চোখটাকে চুমা দেন, কারণ এই চোখ দিয়ে খানায় কাবা দেখেছে, সুবহানাল্লাহ, এই চোখ দিয়ে হাজরে আসওয়াদ দেখেছে, সুবহানাল্লাহ, এই চোখ দিয়ে মাকামে ইব্রাহিম দেখেছে, এই চোখ দিয়ে মসজিদে নববী দেখেছে। সুবহানাল্লাহ। আমরা কি করি? শুধু সালাম দিয়ে, অনেকে মুসাফা করি, অনেকে গলায় গলা মিলি, মুআনেকা করি, কিন্তু আমার নবী বলেন
যদি কেউ কাবার হাজিকে সম্মানার্থে তার চোখ দিয়ে প্রথম যখন দেখা হলো চোখ হাত দিয়ে চুমা দেবে, তো হাজি চুমা দিয়ে যা নেকি পেয়েছে হাজরে আসওয়াদে, তোমরা তার ওসিলায় সেই সওয়াব পেয়ে গেছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত সম্মান হাজি সাহেবদের। আর আমরা কি করি? সম্মান তো সবাই দিতে জানে না, নাকি আব্বাজি আমার? যাই হোক, আমি কি বলছিলাম যেন? যা 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 কি হবে? এই সকালবেলা যখন বাড়িতে গিয়ে কথা বলি, আমিনুদ্দিন ভাই ওয়াজ তো করে গেল, কিন্তু কিছু মনে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমাটা ছিল যেটা কোনো নবীদের ছিল না সেটা, আর নবী পাকের কলেমা যেটা কোনো উম্মাতের নাই সেটা, ঠিক কি না? তাহলে নবী তো আমাদের মতো না। আচ্ছা, আমাদের প্রতি ইসলামের আরকান কয়টি? বুনিয়াল ইসলামু খামসিন, সহিহ বুখারীর হাদিস। ইসলামের স্তম্ভ হলো 5টি। কয়টি? 5টি। গরিবের জন্য 3টি, ধনীর জন্য 5টি। গরিবের জন্য 3টি, প্রথম কলেমা, নামাজ, রোজা। ধনীর জন্য আরো 2টি বেশি, একটি যাকাত আর একটি হজ। তাহলে আমাদের নবীর প্রতি কয়টা আরকান ছিল? আমাদের জন্য যদি 5টি হয়, তাহলে নবী পাকের জন্য কয়টি? আমাদের নবীর জন্য ছিল 4টি। জোরে বলুন, কোনটা কম ছিল সেটা বলবো আমি। এখন যদি কেউ বলে নবী আমাদের মতো, তো কোনো দিক থেকেও নবীর মতো হবে না। এখনো বিয়াদবেরা বলে কেমন করে নবী আমাদের মতো? ইসলামের আরকান তামাম বিশ্বের মুসলমানের জন্য 3টি আর 5টি। শ্রেণীভাগ গরিবের 3টি, ধনীর 5টি, কিন্তু আমাদের নবীর হলো 4টি। কয়টি? কোনটা নবীর জন্য ছিল না? সেটি হলো যাকাত। কোনটা? যাকাত ফরজ, নবীর জন্য নয়। কেন? তার একটা কারণ আছে তো নাকি? তাহলে নবী আমাদের মতো যদি বলি, বাবা কতটা আমাদের ব্রেন ওই পোকা লেগেছে, ওই বেটা যতই নামাজ পড়ুক ওই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। সোনা মানিকেরাও, জাকাতের বিধান হলো এটাও, জাকাত দিতে হবে অপরকে। মনে করুন বাবা, আমি আমিনুদ্দিন ভাই অথবা আমার শামসুদ্দিন সাইফুদ্দিন ভাই অথবা আমার হাজি সাহেব বাবাজি যদি জাকাত দেন, উনি যদি ওনার ছেলেকে দেন জাকাত আদায় হবে না, মেয়েকে দেন জাকাত আদায় হবে না। যাকাত দিতে হবে নিজের থেকে বাইরে, নিজের থেকে বাইরে যাকাত দিতে হবে। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে তো রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন। নবী পাকের জন্য সবাই আপন, এই জন্য নবী পাকের প্রতি যাকাত ফরজ না। বোঝা গেল আমাদের জন্য ইসলামের আরকান 5টি আর নবী পাকের জন্য হলো 4টি। কোন দিক থেকে নবী আমাদের মতো? এ বাবাজি আমার, শুধু তাই নয় বাবা, আমরা যদি মনে করি নবী আমাদের মতো, চলুন না কেন আমি আমিনুদ্দিন উজু বানাবো, হাজি সাহেব উজু বানাবেন, আমাদের ইমাম সাহেব উজু বানাবেন। উনি উজু করেন পাক পানি দিয়ে, কিন্তু হাত দিয়ে যে পানি পড়ে সে পানি পাক না নাপাক? কথা বলে হুজুর, পানি নাপাক না? কারণ তুমি হাত দিয়ে উজু বানিয়েছো, পানিতে যত গুনাহ আছে সব ঝরে পড়ে যায়, এই জন্য ওটি নাপাক। যুবকরে আমাদের
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু বানাতেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবী পাকের ওই পানিকে নিচে পড়তে দিতেন না, তারা নিয়ে নিতেন, হাতে করে নিতেন, নেওয়ার পরে নিজের চেহারাতে মলে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা আমার, আপনার আমার দেহ থেকে নাপাক বার হয় আর আমাদের নবী হলেন পাক। আমাদের নবী পাকের হাত মোবারক থেকে নূর বার হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি বাবা? আমি আমিনউদ্দিন থুতু ফেলবো থুতু, আপনারাই বলুন কেউ যদি কাউকে মোহাব্বত করে, এমন মোহাব্বত করে না যে কারো থুতু খাবে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী পাককে দলিল দিয়ে চেনেননি, তারা মোহাব্বত দিয়ে চিনেছে। ও বাবাজি আমার, আমার নবী পাক যখন থুতু মোবারকা ফেলতেন সাহাবী রাসূলেরা হাতে করে নিতেন, আমার সাহাবায়ে কেরামেরা ওই থুতু মোবারকা দেহে মলে নিতেন। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজিমুশান জালসা বলুন জিন্দাবাদ। বাদ বন্ধুরে আমার, শুধু তাই নয়, আমি আমিনউদ্দিন বলুন, আমাদের ইমাম সাহেব সাইফুদ্দিন সাহেব বলুন, আমাদের হাজী সাহেব বলুন, উনি যখন বাবা আমার নাক দিয়ে পোটা ঝাড়ে, পোটা 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 হয় বলে তো, নাকি বলেন আপনার? নাকের পোটা নেতা, আচ্ছা আমাদের দিকে বলে পোটা, আপনারা বলেন নেতা। যাক, একটা দিন নতুন জানা হলো, আমার জানা ছিল না, বুঝতে গেছেন? নেতা নেতা নেতা, যাক যাক, এই ভাষাটাও একটু মানে অজীব, মানে কেরাত করে শিখতে। নেতা, নাক দিয়ে যেটা বার হয় ওটি হলো নেতা। এখন কোন ব্যক্তিকে যদি বলা হয় ওগো আমার বিবি, তুমি আমার জান, আমার নেটা খাও, খাবে? খাবে। যদি বলো গায়ে মাখো, মাখবে? মাখবে না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাক মোবারকাতে নাক ঝাড়তেন, বাবা আমার এই নেটা আমাদের হলো নেটাও, আর আমাদের নবীর হলো নেটা মোবারক। সুবহানাল্লাহ হাদিস শরীফে লেখা, আমার নবী পাক যখন নাক মোবারকা থেকে নেটা মোবারকা ঝাড়তেন, সাহাবী রাসূলেরা হাত পেতে নিয়ে নিতেন আর চেহারাতে মলে নিতেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত দয়া করেছেন, এত আমার নবীকে মোহাব্বত করেছেন, কোন সাহাবী রাসূল আমার নবী পাকের নেটা মোবারককে যখন চেহারায় মলে নিতেন, কালো সাহাবী পরিষ্কার হয়ে যেতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী চিনলে না তুমি, খালি কাবার দিকে ফিরে নামাজ পড়তেছো বাপ, কিন্তু কাবাটা যে হলো কিভাবে কেবলা সেটা জানো? আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, এমনি করি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক, সুবহানাল্লাহ। কেউ কাউকে যতই ভালোবাসুক পেশাব পান করবে না, আমার কেউ যতই ভালোবাসুক তার রক্ত পান করবে না, কিন্তু আমার নবী পাকের রক্ত হালাল, আমার নবী পাকের পেশাব মোবারক। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি নবী চিনলে না, জগতের বুকে এসেছো আর আল্লাহ আল্লাহ করতেছো, আল্লাহ পাবে তো নবী পাকের ওসিলাতে। চলুন গিয়ে যাই মক্কা নগরী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার পরে সোনা মানিকেরা আমার, মক্কার নিয়ম হলো বাবাজি আমার বাচ্চাকে অপরজনেরা নিয়ে লালন পালন করে, বিনিময়ে তারা অনেক অর্থবিত্ত পায়। ও সোনা মানিকেরা, তায়েবা নগরে একজন মহিলা, নাম তার হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব মানুষ বাবা। আমাকে শিশু নবী জিন্দেগি বলতে বলেছে, তাই বলছি, বলবো তো নাকি? বলবো। আমাদের নবী শ্রেষ্ঠ, নবীর জীবনও শ্রেষ্ঠ জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার জওয়ান যুবক সোনা মানিকের, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম হলো হারেস। কি নাম? তায়েবা নগর গেছেন কিনা?
জাননি বাবা আমার, কারণ এখন যদি বলি যাব তো বলে ওখানে গাড়ি যাচ্ছে না। আমিও যখন বলতে হাজী সাহেব আমরা যাব তায়েবা নগরে, নবী যেখানে লালিত পালিত হয়েছেন, তাহলে ওখানে গাড়ি যায় না হুজুর, তাহলে কি হবে? আমরা স্পেশাল করে একটা গাড়ি ভাড়া করলাম, করে গেলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তায়েবা নগর থেকে আমি ঘুরে এসেছি। আমার জওয়ান যুবক সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা বিছানায় শুয়ে আছেন। শুয়ে থাকাকালীন উনি স্বপ্ন দেখতেছেন, আব্বা আমার উনি পাহাড়ি অঞ্চলে গেছেন, এমন সময় ঝর্ণার পানি নেমে আসতেছে, উনি পিপাসায় অস্থির হয়ে আছেন। এমনি সময় পানি পেয়ে উনি হাতে করে নিলেন, নেওয়ার পরে আপনার পান করতে গেলেন। হঠাৎ একটা হাত এসে হাতে বাড়ি দিয়ে পানিটা ফেলে দিয়েছে। হঠাৎ করে হালিমাতুস সাদিয়া বলছেন, কি আপনি আমার হাতের পানিটা ফেলে দিলেন কেন? সঙ্গে সঙ্গে আওয়াজ আসছে, হালিমা মক্কা নগরে চলে যাও, আব্দুল মুতাল্লিবের ঘরে আব্দুল্লাহর বেটা, নাম তার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে মক্কা নগরে আগমন করে নিয়েছে। হালিমা গো, ওই বাচ্চাকে যদি তুমি ঘরে আনতে পারো, তোমার দুঃখ দূরে চলে যাবে, তোমার সমস্ত কষ্ট দূরে চলে যাবে। হালিমা তুমি ওইখানে চলে যাও। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তোমার হাতের পানি এই জন্য ফেলে দিয়েছি, আর যদি তুমি পানি পান করে নিতে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি তোমার কোলে পেতে নাও। আমি পানি ফেলে দিয়েছি, তার লালন পালনকারী জননী হবে তুমি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খুব শান্ত মনে আমার নবীর জীবনী শোনেন। আমি সাইডে মোটে যাব না, জীবনীটাই বলি, নাকি বলেন? বলবো তো নাকি? আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে বলেন, ওগো আমার স্বামী, চলুন না তাই মক্কা নগরে যাব। আরো 10টা মহিলা তারাও বলে আমরা যাব মক্কা নগরে বাচ্চা নিতে। হালিমাতুস সাদিয়া বলেন, আমাদের ঘরে যে উটনিটা আছে সে হলো দুর্বল। সে কি? দুর্বল, চলতে পারে না, চলতে পারে না। এই দুর্বল উটনি নিয়ে কি যাওয়া সম্ভব? হযরতে হারেস ডাক দিয়ে বলতেছেন, বিবি আমরা যে যাব, এখন যেতে গেলে বিবি গো জেনে রেখে দাও, এখন যদি আমরা যাই, এখন যেতে গেলে উটনিটার কষ্ট হবে, কারণ আমরা নিজে 4 দিন থেকে কিছু খাই না, পানি পান করে করে রয়েছি। সোনা মানিকের অভাব কত সংসারে বাবা। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার স্বামী, আমার মনে হয় 2 জনা যাব, হেঁটে হেঁটে যাব, উটনিকে নিয়ে যাব, আসার সময় আমরা উটনির উপরে চেপে আসব। একদিকে উটনির কষ্ট হবে, একদিকে কষ্ট হবে না। ভালো কথা, স্বামী আর স্ত্রী 2 জনাতে উটনিকে সাথে করে নিয়ে রওনা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে সব মহিলারা, আরো 10 জন মহিলা তারা যে সঙ্গ নিয়েছিল, তাদের উটনিটা ভালো থাকার কারণে তারা উটনির উপরে চেপে, উটের উপরে চেপে, কেউ উটনির উপরে চেপে মক্কা নগরে চলে যায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী আর তিনি আপনার আস্তে আস্তে করে আসতেছেন। আসতে গিয়ে উটনি রাস্তাতে 1 জায়গায় নয়, 2 জায়গায় নয়, 7 জায়গায় বসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় জায়গায়? 7 জায়গায়। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, 1 জায়গাতে উটনিতে এমন করে বসে পড়েছেন আর ওঠে না। হারেস বলে, বিবি গো তুমি যাও, আমি যেহেতু মক্কা পাশেই, তুমি যাও, আমি উটনিটার পাশে থাকি। হারেস থেকে গেলে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে না টুক 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 করে জিজ্ঞাসা করে আপনার রওনা দিয়েছেন,
ও বাবাজি আমার। এমন করে জিজ্ঞাসা করতে করতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আপনার রওনা দিয়েছেন। ওখানে যখন গিয়েছে আব্দুল মুত্তালিব বাড়ির বাইরে বসে আছেন বাবা। এমন সময়তে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বলতেছেন, বাবুজি আমি এসেছি, শুনেছি নাকি আপনার পোতা জন্ম নিয়েছে, আপনার ঘরে আপনার বেটার পুত্র জন্ম নিয়েছে। আমি এসেছি তাকে লালন পালন করব বলে, দয়া করে আমাকে আমার দায়িত্ব পালন করতে দিন, আমাকে ওই আপনার পোতাকে দিয়ে দেন, আমি নিয়ে যাব সাথে করে। নেওয়ার জন্য এসেছি। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা চোখটা মেলে দেখতেছে, কত ভালো ভালো মেয়েরা এলো, কাউকে দিলাম না। আরে রোগা কৃষ্ট, রোগা হালিমাতু সাদিয়া ছিলেন পাতলা, একে দেব? আমার নাতিকে কিভাবে লালন পালন করবে তার ঠিক আছে? চোখ বন্ধ করে দিয়েছে, শুনেও শুনছেন তুই দিবই না। হালিমাতু সাদিয়া দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ পর বলেন, আব্বুজি কথা বলছেন না কেন? আমি তো নিতে এসেছি লালন পালন করার জন্য। হযরতে আব্দুল মুত্তালিব দেখেন মেয়েটা খুব কাকুতি মিনতি করে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাকুতি মিনতি করেন, ও আব্বুজি আমাকে যদি দেন আমি আমার নিজের সন্তানের থেকে বেশি তাকে ভালোবাসবো, আদর যত্ন করব, আমি তাকে কষ্ট হতে দেব না। বাবা আমার সোনা মানিকেরা, আব্দুল মুত্তালিব দেখি তার আগ্রহ বেশি। এমন সময়তে বলতেছেন, ঠিক আছে ভিতরে যাও। ভিতরে গিয়েছেন, আমার নবীকে কাপড় দিয়ে ঢাকা আছে, নবী আমার আরাম করতেছেন। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনার কথাবাকথন হয়ে বাবা সোনা মানিকেরা আমার। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হালিমা তুমি জানো না ও বোন হালিমা, আমার যে সন্তান তুমি লালন পালন করার জন্য এসেছো, এই সন্তানটা এমন, এই সন্তানের জন্মের ঘটনা অনেক আশ্চর্যজনক ঘটনা। জেনে রেখে দাও, আমার সন্তান যখন জন্ম নিয়েছে আমি সন্তানের নূরের আলোতে শাম সিরিয়ার এলাকা স্পষ্ট দেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। খেয়াল করেন, এজন্য গজলে বলা, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলোকিত হয় বাবা ও সোনা মানিকেরা আমার। হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার আগে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে, কথাবাকথন হচ্ছে। হালিমা আমার সন্তানটাও পেটে থাকাকালীন তার আব্বা দুনিয়াতে নাই, এতিম সন্তান বলে কখনো যেন তাকে কষ্ট দেবে না, কখনো যেন তাকে ব্যথা দেবে না। হালিমা তুমি জানো না আমার সন্তান দুনিয়ার জমিনে আগমন করার জন্য তার কত অলৌকিক ঘটনা ঘটে গেছে। আমি মা জানি আমার বেটা সাধারণ বাচ্চাদের মতো নয়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবজি আমার সোনা মানিক,
খুব খেয়াল করেন, মন লাগিয়ে শোনেন রাসূলের পাকের জীবনী। আর একটু বেশি করো না বাবা, আর একটু আওয়াজ দাও, চেপে রেখো না। বাপজি আমার সোনা মানিকেরাও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন আপনার কিনা নিচে কাপড়ে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে আপনি নিয়ে যান 2 বছরের জন্য, কিন্তু দুধ যখন ছেড়ে দেবে আমার বেটাকে আমার কাছে এনে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এমন সময় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে নিয়ে যাও, তোমাকে দিলাম, তবে খুব হেফাজত করবে বাবা। সোনা মানিক আমার যেই কিনা কাপড়টা খুলেছেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঙ্গে সঙ্গে আমার নবীর নুরানি চেহারাও হালিমাতু সাদিয়া যেই না দেখেছেন সঙ্গে সঙ্গে আশ্চর্যান্বিত হয়ে গেছেন। আমিনা, আমি হালিমাও অনেক বাচ্চা দেখেছি, তবে এত সুন্দর বাচ্চাও আমি জীবনে চোখে দেখিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বাপজি আমার সোনা মানিক হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীকে কোলে করে নিলেন। কোলে করে নেওয়ার পরেতে হালিমা আমার নবীজিকে নিয়ে স্তনে লাগিয়ে দিয়েছেন। বাবা আপনার আমার নবী এক স্তনের দুধ পান করেন। আমার আম্মা জানদের দেখবেন ডান স্তনের দুধের পরিমাণ কম, বাম স্তনের দুধের পরিমাণ বেশি। আমার আপনার নবী ডান স্তনটা পান করলেন। হালিমাতু সাদিয়া আপনার আমার নবীকে বাম স্তনে লাগাচ্ছেন। আমার নবী মুখটা ফিরিয়ে নিতেছেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার করি আবার আপনার বাম দিকে লাগান, নবী আমার মুখ ফিরিয়ে নেন। ডান দিকে লাগালেন, নবী টানতে আরম্ভ করেন, আবার বামে লাগিয়েছেন, নবী আমার মুখটা ফিরিয়ে নিলেন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলায় জানাতে চান, দুধমা হালিমা আপনি যখন বাড়ি থেকে রওনা দেন আপনার একটি বাচ্চাও, আপনার একটি সন্তান আপনি বাড়িতে রেখে এসেছেন, আপনার বাচ্চাটাকে আপনি রেখে এসেছেন। আমি নবীজি যদি আপনার 2 স্তনে দুধ পান করে নেই আমার দুধ ভাইয়ের হক ফাঁকি দেওয়া হয়ে যাবে। আমি রসুলে পাক দুনিয়া জমিনে ভাইয়ের হক বুঝিয়ে দিতে এসেছি, ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য আসি নাই। এখনো নবুয়াতের এলান হয়নি, হকের বিধান এখনো নাজিল হয়নি, আল্লাহ পাক এখনো কোরআন নাজিল করেননি। আপনার আমার নবী কয়েকদিনের শিশু, ভাইয়ের হক বুঝিয়ে দিতে জগতে এসেছেন। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা কি করতাম? ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য রাজি। আব্বা কইলে, আব্বা রাস্তার ধারে তোমার যে জায়গা আছে ওই জায়গাটা আমার দিও, আমি ওখানে দোকান করে থাকি। অন্য ভাইকে ফাঁকি দেয়। আর আমাদের নবী এসেছেন ভাইয়ের হক বুঝিয়ে দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনো তো কোরআন ও মাজিদের বিধান অবতীর্ণ হয়নি। আব্বাজি আমার সোনা মানিক হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে নিয়ে স্তনের দুধ আপনার পান করি রওনা দিয়েছেন। বাবা যেখানে হারেস এখনো পর্যন্ত উটনিটাকে তুলতে পারেননি, হালিমাতু সাদিয়া যেই গিয়েছেন উটনি উঠে বসে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হারেস বলে, হালিমা তোমাকে তো দেখতে এত সুন্দর হলে কেমন করি, সুন্দরী হলে কেমন করি, তুমি তো 6 মাসের জ্বরে ভুগতেছো, তোমার তো পুরো দেহতে ব্যথা ছিল, কিন্তু তুমি এত সুন্দরী হলে কেমনে? হালিমাতু সাদিয়া বলেন, স্বামী শুনে নেন আপনি, এই বাচ্চাটাকে আমি যখনই কোলে নিয়েছি আমার দেহেতে একটা শিরন শুরু হয়ে গেছে, আর আমার ঢিলা চামড়াগুলো এই বাচ্চার বরকতে টাইট হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এতটুকুই নয়, এই বাচ্চাটাকে যখন কোলে নিয়েছি, কোলে নেওয়ার সাথে সাথে আমার 6 মাসের জ্বর বাচ্চার বরকতে ভালো হয়ে গেছে। আপনার স্ত্রী আগের থেকে যে দুর্বল আগে ছিল সেই দুর্বল এখন নাই, আপনার স্ত্রী সবল হয়ে গেছে। সব কিছু এই বাচ্চার বরকত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের নবী কত বছরের নবী হয়েছেন?
40 বছরে, সত্যি তো? দেখেন আমি আপনাকে একটু বুঝাই। অনেকে বলে নবী 40 বছরে নবী হয়েছেন, একদম ডাহা মিথ্যা কথা। এটা তো নবীর দুশ্মনেরা বলে। আপনি ভালো করে বোঝার চেষ্টা করুন, ভুল বুঝবেন না, আমার কথা ঠান্ডা মাথায় শুনবেন। কারণ আপনার আমার কেউ দুশ্মন নয়, বা কলেমার ভাই সবাই। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনার কবরে আমি যাব না। কিন্তু ঈমান মজবুত করে যান, কারণ এখনকার সময় বক্তার অভাব নেই। ইউটিউব খুলবেন তো ইন্টারনেটে বক্তা ছড়াছড়ি, আর আমরাই আপনাদেরকে শেষ করে ফেললাম। আপনাদের দোষ নাই, দোষ আমাদের। ঠিক কিনা বলেন? ভালো করে বোঝার চেষ্টা করুন। নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবী ছিলেন না অনেক আগে থেকে নবী ছিলেন? তাহলে 40 বছরে উনি শুধু প্রচার করেছেন। আমি আমিনউদ্দিন আপনাদের সরবরিয়াতে এসে আজ ওয়াজ করি বলে এটা নয় যে আমি আজ থেকে আমিনউদ্দিন হয়েছি, বরন্ত আল্লাহর দয়ায়, নবী পাকের মায়ায়, নবীর সাদকায় আল্লাহ পাক উত্তর 24 পরগনা জেলা হাসনাবাদ থানার অন্তর্গত আমার জন্ম করিয়েছেন। তারপরে আস্তে আস্তে আমি বড় হয়েছি, লেখাপড়া করেছি। আল্লাহর দয়ায় আজকে সরবরিয়া 4 চোখের মিলন ঘটেছে। এখন যদি বলি আমি আমিনউদ্দিন আজ থেকে হয়েছি, তাহলে ভুল হবে। নবী আমার 40 বছর বয়সে নবী হওয়ার কথাটা প্রচার করেছেন বলেই নবী যে 40 বছরে নবী হয়েছেন এটি কথাটা ঠিক নয়, বরন্ত শুদ্ধ সঠিক এটাই, নবী সর্বপ্রথম আল্লাহ আমাদের নবীকে নবী সৃষ্টি করেছিলেন। ওই নবীর ওসিলাতে তামাম দুনিয়া সৃষ্টি করেছেন। সেই নবীকে আল্লাহ সর্বশেষে দুনিয়ায় আগমন ঘটিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর আপনার কথা ডকুমেন্টস কই, তো কোরআন চাইলে কোরআন দিব, হাদিস চাইলে হাদিস দিব। যদি আপনি দলিল নেন তা আমি সংক্ষিপ্ত দিয়ে দেই, নইলে অনেকের ব্রেন পরিষ্কার হবে না। কোরআন মাজিদের মানে আমি জীবনী বলছি বলে এটা মনে করবেন না আমি জীবনী, দলিল কতটা নিবেন আপনি বলেন। দলিল তো সবাই ভালোবাসে না, সাধারণ মানুষটা যে একটু নবী পাকের কথা শুনে মোহাব্বতের কথা, এর জন্য আমি জীবনীর দিকে যাচ্ছি। তবে দলিল একটা দিয়েই দেই। কোরআন মাজিদ 26তম পারা আমার আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। সুবহানাল্লাহ। এই আয়াত সম্পর্কে তাফসীরকারগণ লেখেন এটি হামদে বারি তালাও, আবার এটি নাতে মুস্তাফা। যদি হামদে বারি তালা হয় আল্লাহ প্রথম, আল্লাহই শেষ, আল্লাহ জাহের, আল্লাহ বাতিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর এই সুবহানাল্লাহ। আয়াতটি যদি নবী পাকের প্রশংসায় নাত হয় তাহলে আল্লাহ পাক নবীকে সৃষ্টি করেছেন প্রথমে, নবীকে জগতে পাঠিয়েছেন সবার শেষে, জাহের করে রেখেছেন, গোপন করেও রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একই আয়াতের পরিপ্রেক্ষিতে সহি হাদিস দেই, আমাদের নবী কবে থেকে নবী, তা আমাদের নবী বলছেন, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াজ জাসাদ। আমি ওই সময় নবী ছিলাম, আদম যখন পানি এবং মাটির ভিতরে, আমি আল্লাহর নিকটে তখন নবী হিসাবে ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাযা হাদিসুন সহিহুন, হাদিসটি সহিহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত আগে থেকে নবী, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো?
আব্বাজি আমার সোনামানিকের খুব ভালো করে বুঝুন। তাহলে আমরা বুঝলাম নবী আমার 40 বছরের নবুয়াত প্রচার করেছেন। উনি অনেক আগে থেকে নবী ছিলেন। আমাদের নবীর নবুয়াতের প্রচার আদম নবী করেছেন, ইব্রাহিম নবী করেছেন, দাউদ নবী করেছেন, সুলাইমান নবী করেছেন। এ বাবা, আপনি মনে করছেন কি? আরো একটা জিনিস আমি আপনাদের বলবো, আদম নবী 350 বছর কেঁদেছেন। কতদিন? হাজী সাহেবরা আছেন, ওনারা যখন আরফাতের ময়দানে গেলেন, আরফাতের ময়দানে একটা পাথর আছে, ফাঁকা ময়দান। ওই ময়দানে একটা পাথরের নমুনা, ওইখানে আদম আর হাওয়ার মিলন কেন্দ্র আছে না? আছে। আব্বা আমার, ওই আরফাত ময়দানে পাশেই রাস্তার ধারে একটা মসজিদ আছে, মসজিদে নিমরা আছে না, যেখানে 2 রাকাত নামাজ পড়তে হয়েছে প্রত্যেক হাজিকে। এখন আমার বক্তব্য হলো, এখন হাজী সাহেবরা আরফাতের মাঠে গিয়ে দোয়া, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দোয়া করেছেন না? করেছেন তো? কিন্তু আদম নবী 350 বছর ধরে ওই দোয়া করে কাঁদছেন, তো কবুল হয় না। তুমি ওই দোয়া করলে তোমার গোনা কি করে মাফ হবে? এখন যারা হাজি হজে যাচ্ছে, এদের গাইড বুকে সঠিক করে বলতেছে না, চুরি করতেছে, চোর। জেনে নাও, সব মৌলবীরা বলবে না, যেটা বলছি জানি না আপনারা কি করেছেন। তবে হাদিস শরীফে লেখা, আদম নবী যেভাবে দোয়া চেয়েছেন, আমাদেরকে সেইভাবেই দোয়া চাওয়া উচিত, ঠিক কিনা? এখন আদম আলাইহিস সালাম আম্মা হাওয়ার সঙ্গে আর মিল হয় না। ইনি কাঁদছেন, আল্লাহ মাফ করুন, ক্ষমা করুন, বড় জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ আমাকে মাফ করুন। একদিন নয়, 2 দিন নয়, 350 বছর পর আল্লাহ পাক, আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল আমার আদমকে দোয়া শিখিয়ে দাও। জোরে বলেন, কি সেই দোয়া? আল্লাহুম্মা গফিরলি বিমুহাম্মাদি বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিয়াও ওয়া ফাতিমাও ওয়া হাসানাও ওয়া হুসাইনাও। আল্লাহ আমি আদমকে মাফ করে দিন নবী পাকের ওসিলায়, আলী পাকের ওসিলায়, ফাতেমার ওসিলায়, হাসান হুসাইনের ওসিলায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম নবীর তওবা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। नाराए रिसालत, या रसूल अल्लाह, नाराए रिसालत। या रसूल अल्लाह। 5 नारा पंजेतन का, 1 नारा हैदरी, या अली या अली। 5 नारा पंजेतन का, 1 नारा हैदरी, या अली या अली। 5 नारा पंजेतन का, 1 नारा हैदरी, या अली या अली। नाराए तकबीर, अल्लाहु अकबर। ভালো করে বোঝেন, আপনারা আমরা যখন নামাজ পড়ি, তো নামাজে গিয়ে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলমানি আলী ফাতেমা হাসান আর হোসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আপনাদেরকে চোরেরা খুঁজে বলতেছে না, বললে তো ওদের পাতা আর থাকে না। একটাই দল জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। ওই একটা দল কোনটা? নবী, আলে নবী, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, ইমামিন, ওলিনের দল, জান্নাতি দল। बेशक सुभान अल्लाह, सुभानअल्लाह, सुभानअल्लाह। तुम नमाज की फख्र करते हो, सिस करोड़ बरस तक इब्लिस ने अल्लाह की सजदा की है, फिर भी मरदूद हो गया। आकिल नहीं, आकिल के अंधे। देखो अल्लाह ताला बोलेन आदम नबी के फेरेस्ता जिब्राइल दुआ शिखिए देन, आय आदम তুমি दुआ चाओ,
হযরতে আদম আলাইহিস সালাম আমাদের নবীর ওসিলাতে, মাওলা পাকের ওসিলাতে, খাতুনে জান্নাত পাকের ওসিলাতে, হাসান পাকের ওসিলাতে, হুসাইন পাকের ওসিলাতে যেই দোয়া চাইলেন আল্লাহ সেকেন্ডের মধ্যে আদমের গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে যে দোয়া চেয়ে আদম নবী মাফ পাচ্ছেন, আমরা যদি তার বিপরীত করি তা আমাদের মাফ হবে? আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বোঝেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আপনার কিনা উটনির উপরে চেপেছেন। আব্বা আমার উটনি আমার নবীকে যেই না হালিমা নিয়ে বসেছে সঙ্গে সঙ্গে উটনি দাঁড়িয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উটনির উপরে যেই না বসে গেছেন, হারিস বলতেছেন বিবি দাঁড়াও, ও স্বামী আমার আসুন। হযরতে হারিস তিনি আপনার কিনা উটনিতে উঠলেন, এবার রওনা দিচ্ছেন। উটনি দ্রুত গতিতে যাচ্ছেন। বাবা উটনি কিভাবে চলে? दी हजरत बिलाल ने काबे से जब सदा, काबे से जब सदा, हय्या अला सलाह, हय्या अला सलाह, इरशाद किबरिया है ए फरमान मुस्तफ़ा, हाँ फरमान मुस्तफ़ा। ज़ोरे बोलो सुभानअल्लाह पैदा सुभानअल्लाह। हुए रसूल तो रहमत बरस पड़ी थी, आसमां से फर्श तलक नूर की जड़ी, दाए हलीमा गोद में लेकर जो चल पड़ी, बीमार ऊँटनी में अजब जान पड़ गई। बादे सबा, बादे सबा ने झूम के कानों में यूं कहा, हय्या अला सलाह, हय्या अलल फलाह। ज़ोरे बोलो सुभानअल्लाह सुभानअल्लाह। বাবা আওয়াজ আসছে চতুর্দিক থেকে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে আপনার রওনা দিয়েছেন, দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। ও বাবাজি আমার, এমনি করে আপনার কেন আপনার রাস্তা খুশবুদার হয়ে যায়। মহিলারা জিজ্ঞাসা করে, হালিমা গো কি ব্যাপার, কি ব্যাপার, তুমি এত জোরে চলে যাও? মক্কা নগরে গিয়ে তুমি উটনি পাল্টি দিয়েছ? না না না, আমি উটনি পাল্টাই নাই, বরং তো সওয়ার পাল্টিয়ে গেছি। এত সুগন্ধ বার হয় আব্বাজি আমার। এই কথাটাকে সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রাহমা তিনি ইরশাদ করতেছেন, উনকি महकिने दिल के गुंचे खिला दिए हैं, उनकी महकिने दिल के गुंचे खिला दिए हैं, जिससे राह चल गए कूचे बसा दिए हैं। सुभान अल्लाह सुभान अल्लाह। उनकी महकिने दिल के गुंचे खिला दिए हैं। ज़ोरे को सुभान अल्लाह सुभान अल्लाह। জাহান্নাম আল্লাহ বানিয়েছেন তো? अल्लाह क्या जहन्नम अभी न सर्द होगा, अल्लाह क्या जहन्नम अभी न सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। सुभान अल्लाह আব্বাজি আমার সোনা মানিক হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে নিয়ে রওনা দিয়েছেন। বাবা টুকটুক করে আপনার এগিয়ে যাচ্ছেন, যেতে 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 আপনার বাড়িতে পৌঁছে গেছেন। ও বাবাজি, যারা মহিলারা আগে আগে গিয়েছিল তাদেরকে ওভারটেক করে আপনার এগিয়ে যায়। সবাই বলে, হালিমা কত সুন্দর বাচ্চা তুমি এনেছো, কত রহমতি বাচ্চা পেয়েছো। সোনা মানিকেরা আমার, এমনি সমাতি ওই তাইবা নগরী, ওই
তয়বা নগরে সময় আপনার পৌঁছে যাওয়ার আগে বাবা সোনামানিক রাস্তাতে হারেস বলছে বিবি বিবি তুমি জানো আমাদের ঘরের অভাব। বাড়িতে একটা খেজুর গাছ আছে, এই গাছটায় খেজুর মোটে ধরে তো পাকে না, শুকিয়েই পড়ে যায়। আমি বাড়ি যাব, খেজুর গাছটা আগে কেটে দেব। হালিমা বলেন ঠিক আছে বাড়ি চলুন দেখি। এখন বাড়িতে পৌঁছিয়েছেন, দরজার সম্মুখে বাবা উটনিটাকে আপনার খেজুর গাছতলায় দাঁড় করিয়েছেন। ওপর দিকে তাকাইয়া দেখে সমস্ত গাছের খেজুরগুলো পেকে টস টস করতেছে। সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে স্বপ্নটা দেখেছিলেন, হালিমা চিন্তা নেই, রহমত আল্লাহ তোমার ঘরে আসবে, তুমি চিন্তা করবে না, স্বপ্নটা যেন কাউকে বলবে না। ও বাবাজি আমার হালিমা তো সাদিয়া যেই কিনা দেখেন খেজুর গাছটা দেখে মন বাগে বাগ হয়ে গেছে। এমনি সমাতে বকরিগুলো বাঁধা ছিল বাবা, এই বকরিগুলোর বাটে দুধ ছিল না, দেখতে যে বাটগুলো সব মোটা হয়ে আছে, দুধে পরিপূর্ণ হয়ে আছে। হালিমা তো সাদিয়া বলেন আজ 1 সপ্তাহ হয়ে গেল আমি আমার বাচ্চাটাকে রেখে গেছি। পাশের বাড়ি জিজ্ঞাসা করছে বোনেরা বলো না বলো না বলো না আমার বেটার খবর কি। সবাই বলছে হালিমা তোমার বেটা তো ওঠেই না, কাঁদেও না, আর আমরাও যাইনি, আজ কদিন হয়ে গেছে এইভাবে। হালিমা মনে করতেন তাহলে মনে আমার বেটা কি মারা গেল নাকি, ঘুমিয়ে যদি থাকে 1 দিন 2 দিন। আরে বাবা আজ 1 সপ্তাহের মতো হয়ে গেল, আমার বেটা মরি গেল মনে হয় নাকি। উনি দরজাটা ঠেলে ভিতরে গিয়েছেন, চলে দেখতেছেন যেন এখনই তাকে কেউ দুধ পান করিয়ে চলে গেল। হালিমাও বাচ্চাটাকে দেখে সঙ্গে সঙ্গে চোখ খুলে দিয়েছি। সঙ্গে সঙ্গে মা হালিমা বলেন বাবারে তোমার গালে তো দুধ পান করানো দাগ এখনো যেন রয়েছে, তোমার গালে যেন ভিজা ভিজা গাল। ও বাবাজি আমার আল্লাহ পাক জানান, ওগো আমার হালিমা তুমি আমার হাবিবের খেদমতে রয়েছো। আমার হাবিব যে তোমার 1 স্তনে দুধ পান করি নাই, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কুদরত দিয়ে তোমার বাম স্তনের দুধকে তোমার বেটার গালে আমি আল্লাহ পৌঁছিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি আমার মুস্তাফার খেদমতে রয়েছো, আর আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ফেরেশতা দ্বারাতে তোমার বাচ্চার খেদমত করিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ কোরআন মাজিদে বলে মাইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি নবীর পায়রবি করে, নবীর পায়রবি করলো না, আল্লাহর পায়রবি করেছে। সুবহানাল্লাহ। আব্বাজি আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে আনন্দ, আত্মহারাও সব দিকে আনন্দ। শুধু তাই নয় বাবা, এলাকার মানুষেরা আসে হালিমাকে ডাক দিয়ে বলে হালিমা এত রহমতি বাচ্চাও, এত সুন্দর বাচ্চাও আমরা জীবনে চোখে দেখিনি, যাকে দেখতে দেখতে চোখ ঠান্ডা হয়ে যায়, রাস্তার কষ্ট আশার বেদনা সব কিছু নিবারণ হয়ে যায় এই বাচ্চাটাকে দেখতে দেখতে। সত্যি রহমতে ভরা বাচ্চা কেন হবে না? আমার আল্লাহ তো জানিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে আপনার কিনা বসবাস করেন। ও বাবাজি আমার সব দিকে আনন্দ, গ্রামে আনন্দ, মহল্লায় আনন্দ, সব দিকে আত্মহারা মানুষ দলে 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 হালিমা তো সাদিয়ার বাড়ি আমার নবীজিকে দেখতে আসতেছেন। বাবা রাস্তায় আসা পথে আপনার ওই এলাকাতে যত অসুস্থ মানুষ ছিল আমার নবী পাককে দেখে তাদের অসুস্থতা দূর হয়ে যায়। মানুষ লাইন লাগিয়েছে হালিমাও তোমার বাড়িতে যে বেটা আছে ওই বেটাকে দেখতে দেখতে, শেষ জামানার নবীকে দেখতে দেখতে আমাদের চোখের যন্ত্রণা ভালো হয়, মাথার বেদনা ভালো হয়, পেটের বেমারি ভালো হয়। এখন আমাদের মন চায় ওই বাচ্চার দেওয়া পানি আমাদেরকে একটু পান করাতে হবে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এক পাত্রতে পানি রেখেছেন, আমার নবী পাক ওই পাত্রে একবার হাত মোবারকা লাগিয়ে দিয়েছেন, আর ওই পানি তাবারকান সবাই বোতলে পাত্রতে ভরে ভরে নিয়ে যায়, জায়গাতে করে নিয়ে যায়। কেউ যদি পান করে
যত বড় রোগ হোক না কেন আমার আল্লাহ পাক আমার নবী পাকের স্পর্শ করা পানির ধোয়া নেই তার সমস্ত রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী চিনলে না বাবা ও সোনা মানিকেরা খুব ভালো করে বোঝো, মা যদি তার সন্তানকে কোলে নেয়, শোনো বাবা, ছোট্ট বাচ্চা যখন কোলে আপনার থাকে নানির কোলে কান্না করে, নানুর কোলে কান্না করে, ফুপু আম্মার কোলে কান্না করে, দাদির কোলে কান্না করে, দাদুর কোলে কান্না করে, খালাম্মার কোলে কান্না করে, কান্না বন্ধ হয় না, মা জননী রান্না ফেলে দিয়ে চট করে ছুটে এসে ওই বাচ্চাকে কোলে নিলে বাচ্চা কান্না বন্ধ করে দেয়। একবার বলো না বাবা ওই ছোট্ট বাচ্চাটাকে কে জানিয়ে দিল রে বাচ্চা, এত সময় তোর দাদির কোল ছিল, এত সময় তোর নানিমার কোল ছিল, এত সময় তোর খালামার কোল ছিল, এত সময় তোমার ফুপু আম্মার কোল ছিল, এই কোলটা তোমার জনম দুঃখিনী মায়ের কোল। বাচ্চা কেমন করে বুঝেছে কয়েকদিনের বাচ্চা তার মায়ের কোলে গেলে যেমন শান্ত হয়ে যায়। আমার নবী তো দেখাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা চিনেছে রে বাবা ও সোনা মানিকেরাও, আমরা নবী চিনলাম না। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি যখন উটনিতে নিয়ে আমার মোস্তাফাকে নিয়ে আমি রাস্তায় রওনা দিয়েছি, রাস্তায় চলি, রাস্তার জীবগুলো, রাস্তার সমস্ত পশুগুলো রাস্তা ছেড়ে দেয়, ক্লিয়ার করে দেয়, সবাই নবী জিয়ারাত করতেছে, আবাদ আসতেছে। ও হালিমা ধন্য 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 শেষ জামানা পয়গম্বর রাসূল করিম আপনার কোল মোবারক গায়ে গেছে। অবলা ঘোড়া নবীকে চেনে, উটনি নবীকে চেনে, হে বাবাজি আমার বাঘ নবীকে চেনে, হরিণী নবীকে চেনে, মানুষ হইয়া নবী চিনলে না। যুবকরে আমার তোমার জীবন বৃথা জীবন, কারণ পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানান নবী পাকের জীবন যারা আপন বানিয়েছে তারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী চিনলাম না, কবে চিনব? মরে গেলে কবরে মা যাবে, মা আমাদের কবরে আমাদের আম্মা যাবেন, আব্বা, বিবি, সন্তান, কে যাবেন? একজন তো আসবেন। কে আসবে বলেন তো? আমাদের নবী। সহিহ বুখারী ও মুসলিমে লেখা আছে একটি প্রশ্ন হবে, আদার্স অন্য কিতাবে আছে তিনটি প্রশ্ন হবে। বুখারী ও মুসলিমের প্রশ্ন হলো একটি কবরে, সেটি কি? মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বাবা তো ওইখানে যদি সে ইমানদার হয় তো বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সরে বলুন, কবরে আপনার মা যাবে না, কবরে যিনি আসবেন তিনি আমাদের দয়াল নবী। সুবহানাল্লাহ। নবী চিনতে গেলে কিভাবে চিনবেন? আমাকে আপনারা চিনেছেন আমিনউদ্দিন বলে, আমিনউদ্দিন তাই তো নাকি? আচ্ছা এটা আমিনউদ্দিন, এ দুটো কি? হাত, এ দুটি পা, এ দুটি চোখ, এ দুটি কান, এটি মাথা, ঠোঁট, পেট, পিঠ। আমিনউদ্দিন কই? আমিনউদ্দিন কই? এটার নাম তো খাঁচা। এই কে মরে গেল তো যে আমিনউদ্দিন মারা গেছে গো, কে মরে গেছে তো যে আমিনউদ্দিন মারা গেছে, এ তো খাঁচা। বলছে ওকে মাটিতে দে, কবর দে, নইলে গন্ধ হবে, পচে যাবে, দুর্গন্ধ হবে, থাকতে পারবো না, দে কবর দে। আমরা বলি কবর দেওয়া, বলি কি না? যাকে শুদ্ধ করে বলতে গেলে দাফন করা নাকি? এক কথায় যে নিয়মেই দেন মাটিতে দেন। আব্বা আমার, তাহলে এ তো খাঁচা, খাঁচার কোনো দাম নাই। এই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়? এ যুবক খেয়াল করেন, এই আমিনউদ্দিন আমাদের হাজী সাহেব, আপনার নাম কি বাবা? শেখ খুরশিদ মল্লিক, খুরশিদ মোহাম্মদ। এখন এই খুরশিদ সাহেব কোনটা? ওটা তো পেট, পিঠ, দাড়ি, মাথা, টুপি, হ্যান ত্যান, তো খুরশিদ মোহাম্মদ কই?
যেদিন উনি খুরশিদ মোহাম্মদকে চিনে নেবেন সেদিন উনি ওনার স্রষ্টাকে পেয়ে যাবেন। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। এ কথা আপনাকে ভাব মৌলবীরা বলবে না বাবা, বলবে না? তাহলে আপনার মধ্যে আমার মধ্যে আছে একটি জিনিস, যে জিনিসটার দাম এত বেশি ওই জিনিসটা কিন্তু চলে যায়, সে কিন্তু মরে না। মরে কি? দেহ, নাফস মরণের স্বাদ চাখে, রুহু কি মরে? কথা বলেন। ইল্লিন সিজ্জিনে থাকে। या नबी या नबी या नबी